প্রতিদিনের মতো আমি আড়াইটায় ডিউটি শুরু করেছি। শুরু করার পরে টোটাল এলাকা টহল দিয়ে কুড়িল বিশ্ব রোডে বাস বে আছে, ওখানে আমি একজন কনস্টেবল নিয়ে দাঁড়িয়েছি, যাতে উল্টা কোনো যানবাহন গেলে পরে আমি ওটা জরিমানা করতে পারি। উল্টা যাওয়া তো আইনগত অপরাধ, আপনি জানেন। তো দাঁড়িয়ে কাজ করতেছি। ইন দ্য মিন টাইম হঠাৎ দেখতেছি উল্টা দিক থেকে একটা ব্যাটারি চালিত রিক্সা, মোটা চাকার 3 চাকার যে রিক্সাগুলো আছে, ও বেপরোয়া গতিতে উল্টো আসতেছে। মনে হয় যেন সে রাইট ওয়েতে যাচ্ছে, এতটা স্পিডে যাচ্ছে। তো আমি ওনাকে সিগন্যাল দিয়ে থামালাম যে ভাই একটু দাঁড়ান, কী সমস্যা, আপনি উল্টা কেন যাচ্ছেন? থামালাম, ওনার সাথে জাস্ট এতটুকুই বলতে পেরেছি যে কী সমস্যা, কেন উল্টা যাচ্ছেন। এর মধ্যে এক ভদ্রলোক দৌড়ে এসে বলতে, স্যার ওকে আটকান, ও আমার প্রাইভেট কার মেরে দিয়েছে। ঠিক আছে, অলরাইট। আমি তো কনস্টেবলকে বললাম যে ওর আসলে মুভমেন্ট তো ভালো না, ও কিন্তু চলে যেতে পারে, আপনি একটু উঠে বসেন। কনস্টেবলকে বললাম। তো আমার কনস্টেবল উঠে বসছে, আমি ওই যে ক্ষতিগ্রস্ত প্রাইভেট কারের মালিকের সাথে কথা বলতেছি যে ঠিক আছে, আপনি আপনার গাড়ির কাছে চলেন, আমি যাই আপনার সাথে, কী ক্ষতি হয়েছে আমি দেখি। এই কথার মাঝখানে হঠাৎ সেই অটোরিকশা আমার কনস্টেবলকে নিয়েই টান, যেভাবে যে গতিতে আসছিল ওই গতিতেই আমার কনস্টেবলকে নিয়ে সে 300 ফিটের দিকে রওনা করেছে। এখন আমার কনস্টেবলকে নিয়ে গেছে, আমি তো দাঁড়াতে পারি না, যে আমার যে ফোর্সকে নিয়ে গেলে তো আমার অবশ্যই তার পেছনে যেতে হবে। আমি মোটরসাইকেল নিয়ে আর ওই যে প্রাইভেট কার, এই দুইজন ওর পেছনে ধাওয়া শুরু করলাম। করার পরে 300 ফিট থেকে বের হয়ে তাকে কোনোভাবেই থামানো যাচ্ছিল না। তার গতি এত বেপরোয়া এবং এত আঁকাবাঁকা চালাচ্ছিল যে আমি তাকে ওভারটেক করে যেতেও পারছি না। এর মধ্যে লোকজন দেখতেছে, বাইকাররা দেখতেছে যে আমি একটা অটোর পিছনে যাচ্ছি, প্রাইভেট কার লোকজনও দেখতেছে যে একটা অটোর পিছনে যাচ্ছি। তো ওনাদেরকে ধন্যবাদ, ওনারা আমাকে খুবই হেল্প করেছেন। বেশ কয়েকটা মোটরসাইকেল পড়েও গিয়েছে, 2টা মোটরসাইকেল পড়ে গিয়েছে। আশা করি ওনারা ভালো আছেন। আর আমাকেও দেখেছেন যে ভিডিওতে এমনভাবে করেছে, পেছনে লেগেছিল, অল্পের জন্য আমি বেঁচে গিয়েছি আর কি, অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত। যাই হোক, তারপরে মোটরসাইকেল প্রায় 7-8টা মোটরসাইকেল এবং 8-10টা প্রাইভেট কার মিলে 300 ফিটের চেকপোস্ট আছে, আপনি জানেন একটা চেকপোস্ট আছে, তারপরে গিয়ে ওকে আর কি যে প্রাইভেট কারটা ক্ষতিগ্রস্ত হয়েছে উনি আবার লাইফ রিস্ক নিয়ে ওকে সাইড করে একদম দেয়ালের সাথে ঘেঁষে থামিয়েছে। এরপরে লোকজন তো দেখেছে যে আসলে কার অপরাধ, ওকে কোনোভাবেই থামাচ্ছিল না। ইনফ্যাক্ট আপনি ভিডিওতে দেখে থাকবেন, বাইকাররা বলতেছে যে এই তুমি থামো, আমরা আছি, তোমার কোনো সমস্যা নেই। তারপরেও সে তার একই গতিতে চালাচ্ছিল সে। যাই হোক, পরে তাকে কোনোভাবে লোকজনের হেল্প করার পরে আমি ওনাকে থামিয়েছি। থামানোর পরে লোকজন তো খুব উত্তেজিত, জানেন যে লোকজন উত্তেজিত হলে একটা বাজে কিছু হয়ে যেতে পারে। তো আমি তো এটা হতে দিতে পারি না, ও যতই অপরাধ করুক সেটা আইনগত ব্যবস্থা হবে। পরে আমি ওই অটোর ড্রাইভারকে, আমার কনস্টেবলকে আমি আমার হেফাজতে নিলাম, নিয়ে আমার পুলিশ কন্ট্রোল রুম ডেল্টা 3, তার মাধ্যমে খিলক্ষেত থানার গাড়িকে খবর দিলাম। খবর দেওয়ার পরে একজন সাব ইন্সপেক্টর আসার পরে আমি অটো এবং অটোর যে ড্রাইভার এবং যে প্রাইভেট কারটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই 3জনকে খিলক্ষেত থানার একজন সাব ইন্সপেক্টরের কাছে বুঝিয়ে দিলাম।